এটা কি শুনলাম গাইজ, অ্যাডভান্স গেমিং নাকি টুর্নামেন্টের নামে স্ক্যাম করছে। কয় কি? হ্যাঁ গাইজ, এরকমই কিছু কথা বলছে কিছু ইউটিউবারের রুস্টাররা। তোমাদের কাছে কি মনে হয় অ্যাডভান্স গেমিংয়ের টুর্নামেন্টের নামে স্ক্যাম করছে? আর একথা যদি তোমাদের বিশ্বাস হয় তাহলে তোমাদের কি আর বলবো। কিছু রুস্টারদের কাছ থেকে এমনই কথা শোনা গেছে অ্যাডভান্স গেমিং নাকি স্ক্যাম করছে টুর্নামেন্টের নামে। আসলে অ্যাডভান্স গেমিং নয়, অ্যাডভান্স গেমিংয়ের টুর্নামেন্ট মডারেটররা করছে। যদি তাই হয় তাহলে আমি অ্যাডভান্স এক্সপোজার হয়ে অ্যাডভান্স গেমিংকে ধুয়ে ফেলবো। অ্যাডভান্স গেমিংকে এমন শিক্ষা দেবো যাতে এরকম স্ক্যাম আর কখনোই করতে না পারে। এই হলো আপনার মানুষজন, কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। ইউটিউবে কিছু চাঞ্চল্যকর কথা বের হয়েছে, অ্যাডভান্স গেমিং এর টুর্নামেন্টে নাকি স্ক্যাম হচ্ছে। আর এই স্ক্যামটা নাকি অ্যাডভান্স গেমিং এর টুর্নামেন্টের মডারেটররা করছে। মডারেটররা নাকি 100 থেকে 200 টাকা দিয়ে কোয়ালিফায়ার স্লট বিক্রি করছে। হ্যাঁ, এমনটাই কথা বলছে কিছু রুস্টাররা। তাদের কাছে নাকি অ্যাডভান্স গেমিং যে স্ক্যাম করছে তার প্রমাণ আছে। অ্যাডভান্স গেমিং দুর্নীতিবাজ, অ্যাডভান্স গেমিং স্ক্যাম, অ্যাডভান্স গেমিং এর টুর্নামেন্টে চলতেছে দুর্নীতি এবং স্ক্যাম। অ্যাডভান্স গেমিং এর দায়িত্ব পালন করা অ্যাডমিন সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালের স্লট বিক্রি করতেছে। এখানে অডিয়েন্সরা কোয়ালিফাই করে নিজের যোগ্যতা দিয়ে উঠবে। এখানে অ্যাডভান্স এর দায়িত্ব পালন করা অ্যাডমিন 100 টাকার বিনিময়ে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালের স্লট বিক্রি করতেছে, বা বলতে পারেন পরের রাউন্ডের স্লট বিক্রি করতেছে। এক কথায় সাধারণ অডিয়েন্সের সাথে দুর্নীতি। ভাই আমার কাছে আছে, ঘটনা কি সবই আমার কাছে আছে। তার কাছে নাকি প্রমাণ আছে, ইভেন সে প্রমাণটা দেখিয়েছে। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আর দেখাচ্ছি না। বাট সে তারপর আরেকটা ভিডিও তৈরি করে এই টপিক নিয়ে, আর সেই ভিডিওতে সত্যতা উঠে আসে। তা তোমরা নিজের চোখেই দেখে নাও। থাকবা কেউ যদি তোমাদের কাছে ফ্রি স্লট বেচতে চায়, সেটা সেভেন স্পোর্ট 20 টুর্নামেন্ট হোক, সেটা বাংলাদেশ টপ 1 এর টুর্নামেন্ট হোক, সেটা জিকু ভাইয়ের টুর্নামেন্ট হোক, সেটা অ্যাডভান্স গেমিং এর টুর্নামেন্ট হোক না কেন, কেউ যদি তোমাদের কাছে ফ্রি স্লট বিক্রি করতে চায়, তোমরা উড়াদুরা গালি দিয়ে তাদেরকে ব্লক মেরে দিবা। কারণ ভাই মনে রাখবা, তারা তোমাদের সাথে স্ক্যাম করতে চাচ্ছে। আর হ্যাঁ, কোনো অফিসিয়াল অ্যাডমিনরা এই এক্সট্রা ইনকামের কথা ভাববেই না, কারণ তারা খুব কষ্ট করে নাম কামাইছে। চাইবে না তারা তাদের এই নামটা বদনাম হোক। আর তারা টুর্নামেন্ট পরিচালনা করার জন্য টাকাও পাইতেছে। সেই হিসেবে তোমাদের সাথে দুর্নীতি বা স্ক্যাম করার প্রশ্নই ওঠে না। আর স্লট বিক্রি করা দূরে থাকে। ভাই বলতেছি, কেউ যদি তোমাদের কাছে স্লট বিক্রি করতে চায়, তার মানে বুঝে নিবা ওই স্ক্যামার ও কোনো অফিসিয়াল অ্যাডমিন না। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর যদি বুঝাইতে না পেরেই থাকি, তাহলে চলো তানভীর ভাই আমাদেরকে বুঝাইছে, তানভীর ভাইয়ের ভয়েস ক্লিপটা আমরা দেখি, তোমরাও দেখো। আশা করি ফুল বিষয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি যে ভিডিওটা বানাইছো ওই ভিডিওটাতে আমাদের যে এডমিন প্যানেল আমরা আছি এটার সাথে আমরা কোনোভাবে জড়িত না। প্লাস হচ্ছে তুমি যে ভিডিওটা বানাইছো যে অ্যাডভান্স গেমিং এর টুর্নামেন্টের এডমিন প্যানেল থেকে কোন এক এডমিন হচ্ছে টাকা চাইছে, এরকম কোনো কিছু না। তারপর তুমি যে ভিডিওটা বানাইছো এখানে এডমিন প্যানেলকে বলছো যে হচ্ছে এক্সট্রা টাকা ইনকামের জন্য। শোনো, আমরা যারা এডমিন প্যানেলে আছি আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ঠিক আছে? আমরা এই সামান্য খুচরা টাকার জন্য আমাদের নিজেদের নাম নষ্ট করতে চাই না, প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে নাম আমরা তিলে তিলে বানাইছি, ঠিক আছে, ম্যানেজমেন্ট সাইড থেকে যে আমরা নামগুলা বানাইছি, আমাদের ভি লাইভ, নিলয়, এগুলা যে আমরা বানাইছি নামগুলা, এগুলা নামগুলা একদিনে বানাই নাই, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ওই 100 টাকা 200 টাকার জন্য আমাদের এই নামগুলা বিক্রি করতে চাই না, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে যেই যারা হচ্ছে স্ক্যাম করছে, যারা স্ক্যাম করতেছে তাদের সাথে আমাদের কোনো হাত নেই বা আমরা তাদের সাথে কোনোভাবে জড়িত না। তারপরে হচ্ছে যেই কথাটা বলা হইছে যে হচ্ছে আ সিজি নাম্বার 3 থেকে আমরা যখন হচ্ছে আমাদের প্রত্যেকটা টুর্নামেন্টের জন্য আলাদা, আলাদা গ্রুপ বানানো হয়। সো ওই গ্রুপের মধ্যে আমরা যখন মেম্বারদেরকে এড করি, ওইখানে কিছু আ স্ক্যামার, ওইখানে কিছু অসাধু ব্যক্তি হচ্ছে ওই গ্রুপগুলাতে আসে। কিভাবে আসে? রেজিস্ট্রেশন করার মাধ্যমে আসে। এখন আমরা তো হচ্ছে প্লেয়ারদেরকে এড দেই। আমরা তো আর কোন স্ক্যামারদেরকে এড দেই না। তো এখানে ওই প্লেয়ারদের মধ্যে থেকে কিছু স্ক্যামার থাকে যারা কিনা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা যেই আইডি গুলা রাখি আমরা আমাদের কাজের জন্য গ্রুপে, সো ওই আইডি গুলারে হচ্ছে ওরা আলাদা, আলাদা গ্রুপ বানায় ওই গ্রুপ গুলাতে নিয়া এড দিয়া এডমিন দিয়া দেয়। যেগুলো আমরা কোনো অবগত না। এখন বলা যাইতেই পারে যে হচ্ছে আমাদের আইডি গুলো ওই গ্রুপে ঢুকাইতেছে, আমাদের আইডি গুলা এডমিন দিতেছে। আমরা কিভাবে জানি না। সো আমাদের যে আইডি গুলাতে আমরা হচ্ছে সিজি কন্ট্রোল করি, মানে গ্রুপ কন্ট্রোল করি, আর হচ্ছে টুর্নামেন্ট কন্ট্রোল করি, যেগুলো হচ্ছে অডিয়েন্সদের কাছে যে নাম্বারগুলো আমাদের পাবলিক করা থাকে, ওই নাম্বারগুলোর মধ্যে হাজার, হাজার প্রতিদিন ১০০ থেকে ১৫০ গ্রুপের মধ্যে এমনিতেই এড দেওয়া হইতাছে, যেগুলো আমরা এগুলোর সাথে অবগতই না। সো আমরা ওইগুলো অতটা নোটিসও করি না যে হচ্ছে আমরা এগুলাতে কি এড হইছি নাকি না হইছি, এগুলো আমরা দেখিও না। কারণ এখানে অনেক গ্রুপ থাকে। বিভিন্ন লোকেরা বিভিন্ন গ্রুপে এড দিতেছে, কোন গ্রুপে এড দিতেছে এটাও জানি না। অ্যান্ড ওই গ্রুপে কি মেম্বার হিসাবে আছি না এডমিন দিয়া রাখছে ওইটাও জানি না। সো যেগুলো জানি, যেগুলো অবগত হই ওইগুলা থেকে আমরা লিভ নিয়া নিই। তো এরকম বিষয়টা হইছে, যেটা হচ্ছে একটা অন্য একটা গ্রুপে আমাদের এডমিন প্যানেল থেকে একটা আইডি এডমিন দেওয়া হইছে এন্ড আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার কপি করা হইছে। সো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করা হয় নাই, ওই হোয়াটসঅ্যাপ এর নামটা কপি করা হইছে। সো ওইভাবে হচ্ছে বিষয়টা ঘটছে। সো এখানে তোমার ভিডিওতে একটু ইনফরমেশন ভুল ছিল, যেটা হচ্ছে বলা হইছে যে
এডমিনরা হচ্ছে টাকার জন্য, এক্সট্রা টাকা ইনকাম করার জন্য এইগুলা করছে। সো ভাই একটা কথা বলি, শোনো। কথাটা হচ্ছে আমরা টাকার জন্য কোনো কিছু করি না। টাকার জন্য করি, প্লাস হচ্ছে নামের জন্যও করি। কিন্তু এই যে অসাধুভাবে এইসব করার আমাদের কোনো ইচ্ছা নাই। বা হচ্ছে এই যে স্ক্যাম এগুলোর সাথে আমরা কোনোভাবে জড়িত না। এগুলো আমরা করতেও চাই না। কারণ আমাদের একটা নাম আছে, আমাদের নামের একটা ভ্যালু আছে। সো আমরা ওইগুলা সবসময় মেইনটেইন করে চলার চেষ্টা করি। ঠিক আছে? তো গাইস শুনতেই পারলাম তানভীর ভাই কি বল, এবং আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো যে আসলে ঘটছেটা কি। আবার বলতেছে অ্যাডভান্স গেমিং এর টুর্নামেন্টে স্ক্যাম চলতেছে না, এবং অ্যাডভান্স গেমিং এর দায়িত্ব পালন করা অ্যাডমিনরা স্ক্যাম করতেছে না। যা করতেছে ফেক স্ক্যামাররা করতেছে, যা করতেছে এক প্রতারক চক্র করতেছে। খালি অ্যাডভান্স গেমিং এর টুর্নামেন্টের পিঠ পিছে না, বাংলাদেশে যে সকল বড় ইউটিউবাররা ফ্রি টুর্নামেন্ট করাইতেছে সবার টুর্নামেন্টের পিঠ পিছে এই স্ক্যামটা চলতেছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অ্যাডভান্স গেমিং যে স্ক্যামার না বা তার মডারেটররা যে স্ক্যামার না। তো আমি রুস্টিং ভাইয়ের উদ্দেশ্যে বা অন্যান্য রুস্টারদের উদ্দেশ্যে বলছি, বাছাই না করে কাউকে স্ক্যামার ট্যাগ না দেওয়ার জন্য। এতে একজন মানুষের নাম খারাপ হয় এবং তার প্রতি তার অডিয়েন্সের বিশ্বাস উঠে যায়। তো এখন আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শেষ করতে যাচ্ছি। এবারের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।